এই প্রশ্নটি 100% ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 2009 সালে এবং 2018 সালে আসছে। সুদের শতকরা বার্ষিক হার কত হলে 956 টাকার সুদ দুই সমস্ত দুইয়ের এক অথবা 2.5 বছরে 119.50 টাকা হবে। 119.50 টাকা হবে। এখানে আর এর মান বের করতে বলছে। আর এর মান আমরা কীভাবে বের করব সেটা এখন নিয়ে আলোচনা করব। আমরা জানি PNR সমান হলো আই, পি হলো আসল, এন হলো সময়, আর হলো সুদের হার, সমান হলো মুনাফা, আই হলো মুনাফা। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো আমরা বসিয়ে দিব। এখানে দেখা যে আই দেওয়া আছে কত, আমরা এখানে লিখবো। তারপরে আর এর মান তো বের করতে হবে। এন কত দেওয়া আছে, এন বের করব। আর কি দেওয়া আছে আমাদের পি কত দেওয়া আছে, পি এর মান বসাবো। এই তিনটি বসানোর পর আর এর মান আমাদের খুব সহজেই বের করতে পারবো। আই সমান 119.50, এটা আমরা লিখবো 119.50 টাকা, এই যেটা টাকা লিখবো। আর এন এর হলো টু সমস্ত দুইয়ের এক, অথবা এটাকে আমরা যদি দশমিকে লিখি তাহলে 2 দুগুণ 4, একে 5, 5কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2.5 হবে। ঠিক আছে। তারপরে পি এর মান দেওয়া আছে, এখানে পি এর মান দেওয়া আছে কত আমাদের 956 টাকা, তাহলে 956 টাকা আমরা এখানে লিখবো। তাহলে আর এর মান বের করতে বলছে, আর সমান আমরা হোয়াট ব্যবহার করতে পারি। তাহলে এইখান থেকে দেখো আমরা কার মান বের করব, আর এর মান বের করব। তাহলে বা দিয়ে আর আমরা এখানে লিখব। এখন আর যদি আর এর সাথে এখানে যে সংখ্যাগুলো আছে গুণন হিসেবে আছে, PNR গুণন হিসেবে আছে, এই পাশে গুণন থাকলে ওই পাশে গিয়ে ইকুয়ালের ওই পাশে গিয়ে ভাগ হবে। তাহলে আই উপরের সংখ্যা, এখানে পি আর এন কী হবে, ভাগ হবে। তাহলে আয়ের মান আমরা এখান থেকে বসাবো। এখানে আয়ের মান 119.50, পি এর মান হলো 956 গুণন এন এর মান হলো আমাদের 2.5। এটাকে আমরা প্রথমে ভাগ করব, ভাগ করে তারপরে এটা গুণ করে উপরের সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে আমাদের যদি এটা গুণ করি তাহলে 2390 হয়। এটাকে আমরা পার্সেন্টেজ করতে গেলে 100 দ্বারা গুণ করে এখানে আমরা পার্সেন্ট দেবো। দুইভাবে লেখা যায়, 100/100 লিখলেও হবে, অথবা 100 দিয়ে পার্সেন্ট দিলেই হবে। এখন আমরা এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণন করে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে 5% আসে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আমরা এইভাবে করব। তাহলে PNR সমান আই, আর সমান আই ভাগ PN। তারপরে আয়ের মান বসাবো, পি এর মান বসাবো, এন এর মান বসাবো। বসানোর পর আমরা এটার সাথে এটা গুণ করে লিখবো। লেখার পর এই গুণন 100 দিব। 100 দেওয়ার কারণ হলো আমাদের এটি শতকরা প্রকাশ করতে হচ্ছে। শতকরা প্রকাশ করতে হলে 100 দ্বারা গুণ, উপরে নিচে 100 দ্বারা গুণ করতে হবে। নিচের 100-এর জন্য আমরা পার্সেন্ট লিখি, ওই জন্য আমি একবারে লিখলাম, 100 দিয়ে পার্সেন্ট দিলাম। তারপরে 119.50 দ্বারা যদি আমরা 19.50 দ্বারা যদি 100 দ্বারা গুণ করি এবং 2390 দ্বারা ভাগ করি তাহলে 5% হয়। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। বইয়েতে কিছু ভুল আছে, সেই ভুলটা না করে আমরা এইভাবে করলে এই অঙ্কটি 100% সঠিক হবে। বইয়ের নিয়মে কিছুটা ভুল আছে।